আমি সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারে আবার ঘটক, আজাদ স্যার আবার ঘটক। আমি 95 সালের সাথে আমি একটু জড়িত আছি। কি জড়িত আছি? আমি কারো শিক্ষক ছিলাম না এখানে, কিন্তু আমি 1995 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবন শেষ করি। প্রতিষ্ঠাতা লগ্নে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে নির্মাণ করেছে, অক্লান্ত পরিশ্রম দিয়েছে, শ্রম দিয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধা প্রদর্শন করছি। তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সৃষ্টি না হলে, তৈরি না হলে আমি সুদূর মানিকগঞ্জ থেকে এসে এখানে শিক্ষকতা করার সুযোগ পেতাম না। এই জন্য আমি তাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি শ্রদ্ধা প্রদর্শন করছি আমার শ্রদ্ধা গুরু, যিনি আমাকে এই তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দিয়েছে, শ্রদ্ধাভাজন শিক্ষক এবং শিক্ষাগুরু, যাকে আমার এই স্কুলে নিয়োগ দিয়ে সুযোগ দিয়েছে লেখাপড়া করানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, আজাদ স্যারকে আমি শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারে আবার ঘটক, আজাদ স্যার আবার ঘটক এবং আমার নিয়োগদাতা, উনি নিয়োগ দিয়েছেন। এরপর আমার শ্রদ্ধাভাজন আরো আমার সাবেক কলিগ এবং বর্তমান সেই পার্য কালিন্দী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোদি স্যার, আমার শ্রদ্ধাভাজন তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিল স্যার, আমার সহকর্মী বৃন্দ এবং 1995 ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবর্গ। সেই সাথে আমি শ্রদ্ধা করে, আমি আসলে গর্বিত। আমি কারো টিচার না, টিচাররা বলে গেলে জ্ঞান দেয়, আমি জ্ঞান দিতে আসিনি। এই 95 ব্যাচের একজন শিক্ষার্থী আমার কলিগ শামিমা বেগম। আমি আরো জানি যে 1995 সালের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কর্মরত আছে, বিভিন্ন জায়গায় দেশ বিচারে। আমি যখন রাশেদ জামানের গান শুনি যে আজকে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মিলন মেলা, আসলেও মিলন মেলা, আমি আসলেও গর্বিত। আমি 95 সালের সাথে আমি একটু জড়িত আছি। কি জড়িত আছি? আমি কারো শিক্ষক ছিলাম না এখানে, কিন্তু আমি 1995 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবন শেষ করি। সেই যেন 95 আর সেই 95 মাস্টার্সের 95 আর এই 95, এই জন্য আমার এদের সাথে আন্তরিকতা একটু বেশি মনে হয়। আমি আমার শ্রদ্ধাভাজন স্যারদের কাছ থেকে শুনেছি যে 95 ব্যাচ সেরা ব্যাচ, সেরা ব্যাচ। আজকে শুনি না, এটা গল্প না সত্যি। আমি আজকে সেই দেখলাম যে আসলেও 95 ব্যাচটা সত্যি সবার চেয়ে প্রিয় এবং সবচেয়ে ভালো ব্যাচ। আমি আজকের এই বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই আয়োজক, আজকের অনুষ্ঠানের আয়োজক যারা আছে তাদেরকে আমি আসলে সম্মান জানাই। তারা আমার ছোট ভাই, আমি তাদের ছাড় না। ছোট ভাই সুন্দর একটা অনুষ্ঠান করেছে তালেপুর স্কুলে, মনে হয় এটাই সর্বপ্রথম একটা অনুষ্ঠান যেখানে আমি এসে দুটি কথা বলার সেই সুযোগটা পেয়েছি। আবারও সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।